ওকে, সো দেখেন টাস্ক 1। ওকে, এটা কি আছে এই যে ঠিক মতো দেখেন, একটু দূর থেকে দেখেন। The diagram below shows the stages in the recycling of aluminum drinks cans. Summarize the information by selecting and reporting main features and make comparisons where relevant. এই যে এইখান থেকে না, এই যে সেকেন্ড লাইনটা, এই সেকেন্ড লাইনটা খুব ইম্পর্টেন্ট। এটার উপরে ডিপেন্ড করে আপনার টাস্ক রিকোয়ারমেন্টস কি। ঠিক আছে, ক্লিয়ার? সো আমরা এবার দেখি, একটু আগে প্রথমে দেখে নিই আমরা প্রথমে কি করব। ফর ফর for 5 to 6 minutes we will be doing the mapping, যেটাকে কিভাবে সাজানো যায়। সো ম্যাপিং করার আগে প্রথমে আমি দেখি যে আগে কোত্থেকে শুরু হয়েছে। ওকে, ড্রিঙ্কস মেশিন, ক্লিয়ার? এই ড্রিঙ্কস মেশিন থেকে পরে গেছে কি কালেকশন সেন্টার, তাই তো? কালেকশন সেন্টার থেকে লরিতে করে রিসাইক্লিং সেন্টারে আনে, রিসাইক্লিং সেন্টারে আনার পর এরপরে শুরু হয় কর্মযোগ্য। ওকে, সো রিসাইক্লিং সেন্টারে কি করে, মেল্ট করা হয়, মোলটেন। ঠিক আছে, তারপরে মেল্ট করার পর সেইখান থেকে কি করা হয়, অ্যালুমিনিয়াম পিস বার তৈরি করা হয়। এবার অ্যালুমিনিয়াম বারকে পাঠানো হয় মেশিনে মোল্ডিং করার জন্য, রোল করার জন্য, পাতলা শীট তৈরি করা হয়। এবার এই শীটগুলো কাঁচামাল, কার কাঁচামাল? ওই যে নিউ ক্যান মেশিন ক্যানারিজ, এখানে পাঠানো হয়, তারা নতুন ক্যান তৈরি করে। এবার ক্যানের নির্দিষ্ট একটা সাইজ শেপ আছে, পেপসি আলাদা নাই, 7 আপ আলাদা নাই, পেপসির প্রিন্টিং মারে, 7 আপের প্রিন্টিং মারে, তাই তো? দিস ইজ হাউ ইয়ে। সো এই যে প্যাটার্ন, এই প্যাটার্নটা আমাকে বর্ণনা করতে হবে। এবার আসেন, এটা অতীতে হয়েছে না বর্তমানে হয়েছে না ভবিষ্যতে হয়েছে, কোনটা? এইটা অতীতে হয়ে গেছে, তার মানে এটা পাস্ট ফর্মে হবে, তাই না? আসলে কি তাই? এটা একটা চলমান প্রক্রিয়া, এইটা করা হয়। ইজ ইট ক্লিয়ার? তার মানে এই প্রসেস ডায়াগ্রাম, ঠিক কিভাবে তৈরি করা হয়, পিজা কিভাবে তৈরি করা হয়, মাছ কিভাবে বাঁধা হয়। যদি প্রসেস ডায়াগ্রাম একটা ডিম দিয়া মুরগি পাবো, ডিমটা নিলেন, ডিমটা খামারে গেল, খামার থেকে স্বপ্নে গেল, স্বপ্ন থেকে কিনে আনলেন ব্যাগে করে, কিনে এনে রান্না করে ঢুকাইলেন, এটা কিভাবে ডিম ভাজা হয়। তো এই প্রসেস যে জিনিসটা কিভাবে ডিম ভাজা হয়, হ্যাঁ, এই ডিম ভাজার প্রসেসটা তো প্রত্যেক দিন রেগুলার বেসিস, তাই না? ওকে, সো আমরা প্রথমে শুরু করব। প্রথমে কি, প্রথমে তো কিছু বর্ণনা দিতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, তবে রিসাইক্লিং আর রিউজ কিন্তু সেম না। হ্যাঁ, বাট অ্যালুমিনিয়াম রোলটা কিন্তু ইউজ করছে না সরাসরি ক্যান হিসেবে। ইজ ইট ক্লিয়ার? সো রিউজ হিসেবে কি, রিউজ হচ্ছে ওকে, তো সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? অনলাইনে যারা আছেন আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? প্লিজ একটু রেসপন্স করতে হবে। Yes, sir. ওকে, ভেরি গুড। সো আমাদের, আচ্ছা আজানটা হয়নি। মমিতা সামনে চলে আসতে পারেন, অনেক জায়গায় খালি আছে তো, নাই? হুম,
ওকে, টোটাল কয়টা প্রসেস আমি ম্যাপিং করছি? আরে আমি ম্যাপিং করছি, হ্যাঁ। ম্যাপিং হচ্ছে টোটাল আমার কয়টা প্রসেস আছে, এখানে ধাপ কয়টা আগে দেখি। হ্যাঁ, কালেকশন সেন্টার, কালেকশন সেন্টার থেকে আমি ড্রিঙ্কিং মেশিনারিজ 1 2 3 4 5 6 7 8। ক্লিয়ার? এই 8টা আমি কেন গুনতেছি জানেন? ওভারভিউটা লিখতে হবে। ক্লিয়ার? ওভারভিউতে 8টা প্রসেসের একটা প্যাটার্ন আমি নিয়ে আসবো। ওকে, সো 8টা পরে এবার আপনি জাস্ট ইয়ে করলেন। এবার আসেন প্রথমে দ্য প্রসেস ডায়াগ্রাম, একেবারে সিম্পল ওয়ার্ডে আগে লিখি, ঠিক আছে? ক্লিয়ার? দা শোস, পরে আমি ওয়ার্ড গুলোকে কি করব, রিপ্লেস করব উইথ বেটার সিনোনিমস, ঠিক আছে? শোস দা প্রসেস, শোস হাউ different types of aluminums are recycled to কি ব্যাপার, স্পেলিং হচ্ছে না কেন? রিসাইক্লিং, রিসাইকেল ইয়ে না? ওকে, হ্যাঁ, recycled to reduce the hazards in the কি ব্যাপার, কত ফাঁকে ফাঁকে লাইন। কারণ রিসাইক্লিং এর মেইন জিনিসটা কি? Yes, একটা ফ্রেশ প্রোডাক্টের যতটুকু দাম রিসাইক্লিং তার 40% সেভ করে, সো রিসাইকেল করাটা ইয়ে, ইজ ইট ক্লিয়ার? আর এনভায়রনমেন্টাল ইয়ে, সো আপনারা এখানে সোশ্যাল এসডিডি, সোশিও ডেভেলপমেন্ট গোল যেটা আছে এসডিডি 17টা আছে, তার মধ্যে একটা হচ্ছে এনভায়রনমেন্টাল ইয়ে। ক্লিয়ার? যখন নাকি কোনো লেখা লিখবেন এসডিডির একটু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? ওকে, সো এইটুক, দিস ইজ দ্য ইন্ট্রোডাকশন। ক্লিয়ার? আপনি एग्जांपल দেওয়ার কথা বলে, কিন্তু এইটাতে না আমরা কোনো কিছু এক্সট্রা বানাই দিতে পারবো? ওভারভিউ, ওভারভিউ এক্সাম্পল, হ্যাঁ নিচে আসবে। এইটাতে পারবো? হ্যাঁ এটাতে পারবেন, মানে এটা তো এনভায়রনমেন্টাল রিলেটেড অনেক কিছুই আছে। হ্যাঁ, চার্ট, ওগুলোর বাইরে কিছু দেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, এইবার আসেন, এইটা হলো কি ইন্ট্রোডাকশন ডান। ক্লিয়ার? আমি একবার সাদা মাথা ভাবে লিখলাম, এটার অনেক প্যাটার্ন আসবে নেক্সট ডে। এবার আসেন ওভারভিউ, ওভারভিউ কি? ওভারঅল, ওভারঅল the process কি illustrates or process states how aluminum cans are collected in the different locations or key when locations and vending machines, vending machines টা কি? বিদেশে কিন্তু এরকম আছে,
খালি পেজ দিবেন 4 আনা পয়সা বের হবে, এরকম 3টা পেজ দিবেন, একটা টিক বের হবে। Is it clear? That means তারা খালি পেজগুলো নিচ্ছে, ডে এন্ড ডে ক্যানগুলো ওই ট্রাকে ট্রাকে এসে ক্যানগুলো খালি ক্যানগুলো কালেক্ট করে নিয়ে যাচ্ছে। ঠিক আছে? Yes. হ্যাঁ, লোকেশন দেখছি, ও লোকেশন কোনটা? ভেন্ডিং মেশিন, ইয়া। আচ্ছা, আজকে স্পেলিং কারেকশনটা দেখাচ্ছে না কেন? না, অফ তো কোনো কারণে করছিলাম কি? আমি তো করি নাই, কারণ আমার প্রচুর কাজ করতে হয়। আচ্ছা, ওকে, আমি স্পেলিং গুলো পরে চেক করবো। ঠিক আছে, ভেন্ডিং মেশিনস, okay, from in different locations and from vending machines. Okay. Vending machines and through a কয়টা স্টেপ পাইছিলাম? 8 step process the scrap or discarded aluminum cans are key made cans are turned into nice new brand usable cans. Overall done. So এই প্রসেসে কয়টা ধাপ এইটা হইলেই চলে, এর বেশি কিন্তু এখানে কিছু বলা নাই। এইখানেই যদি বলে দিই পরে আর বলার প্রশ্ন থাকবে না। ক্লিয়ার? ওকে, আচ্ছা। সো ইট ইজ, এবার আসেন কি বডি প্যারাগ্রাফ। কয়টা বডি প্যারাগ্রাফ হবে এখানে? 4টা। 2টা? কেন 2টা? ইয়া, ভেরি গুড, ঠিক আছে। সো আমি বলবো এই বিশাল কর্মযজ্ঞ 2টা ধাপে ইয়ে হয়। নাম্বার 1, কালেকশন ফ্রম ডিফারেন্ট ইউনিটস, ডিফারেন্ট লোকেশনস। ওকে, ক্লিয়ার? ওকে, সেকেন্ড ধাপটা জাস্ট প্রসেসটা। ইজ ইট ক্লিয়ার? ওকে, the process or the procedure, এবার প্রসেসে না লিখে লিখে রাখবেন the can be into to begin with the used cans are কি করা হয়? অ্যালুমিনিয়াম cans are collected through a well structured process from different কোনটা? ও, বললাম না আজকে কেন ইয়ে করছে না। জাস্ট রিয়েলি এইটা আমি একটু ইয়ে করছি কোনো একটা কারণে। ওকে, F1 কোথায় রে বাবা? ওকে,
আপাতত হতে থাক। ওকে, cans are collected through a well-structured process from different locations and shopping mall and vending machines in the malls, restaurants and bars. ঠিক আছে, clear? Then they হবে না these হবে, these are, কারণ এগুলো জড় পদার্থ, they বলবো ব্যক্তিদেরকে, তাই না? So these are sent to the collection center. কি আছে? collection center. Sent to the collection center where, এবার কালেকশন সেন্টারকে আমি একটু বড় করে দেখেন, দুটো জিনিস পাওয়া যাবে। মূলত ক্যান গুলো দুই ধরনের, অ্যালুমিনিয়াম এন্ড স্টিল, তাই না? আমার দরকার কি অ্যালুমিনিয়ামটা, সো দে আর কি সর্টেড অর গ্রেডেশন করা হয়, এটা অ্যালুমিনিয়ামে, এটা কিভাবে কিভাবে ম্যানুয়ালি, আর ইউ শিওর বিদেশিরা ম্যানুয়ালি আমার গার্মেন্টস এর মতো হাজার হাজার লক্ষ লোবার এই প্রসেসটা বলছি না এখানে, বাট এটা তো ম্যাগনেটিজম, একটা হ্যাঁ রোলারের উপর দিয়ে পাঠায়, রোলারটা ম্যাগনেটে থাকে, অ্যালুমিনিয়াম গুলো ঝরঝর করে পড়ে যায়, ম্যাগনেটের রোলারের গুলো সেগুলো আলাদা হয়, এবং ওইটা আরেক প্রসেসে আলাদা গিয়ে পড়ে। সো এটা তো উকুন বাসার মতো বাঁচানোর কোথাও সময় নাই তো, তাই না? ওকে, সো এটা আমরা বলবো না, জাস্ট আপনাদের জানার জন্য বললাম। ওকে, সেন্টার ওয়্যার দ্য ক্যান where এইটা কি বল, two types of cans like aluminium and steel, ঠিক আছে? Two types of cans like or such as aluminium and steel cans are separated through some, ঠিক আছে? এই প্রসেসটা কি জানি না তো, ক্লিয়ার? এইটুকু দেখাইলো, এবার প্রসেস সেপারেট করেন, দেন the selected aluminum cans, clear? Then or following that, ঠিক আছে? That আমি অনেক কিছু ভুল হবে, এগুলো এখনো ইয়ে করছে না, আমি একটু জাস্ট একটু পরে ইয়ে করব। Following that the cans or graded cans দেখে, গ্রেডেড মানে কি, তাদের ক্লাসে আলাদা করা, গ্রেডেশন অনুযায়ী আলাদা করা। Graded cans are sent to the কি recycling center, তো collection center and recycling center, okay? Okay, the second process procedure দুইটাই লিখছি, সেকেন্ড স্টেপ, ঠিক আছে? স্টেপ কিক্স অফ, কি কিক্স অফ মানে কি? হ্যাঁ, the second step kicks off কি procedure, the recycling procedure, ঠিক আছে? সো সেকেন্ড ধাপটা রিসাইক্লিং প্রসিডিউর শুরু করে দেয়।
রিসাইক্লিং জব, প্রসিডিউর তো লিখলাম, জব লিখলাম, ঠিক আছে। ওকে, এইবার আসেন রিসাইক্লিং জব, ওয়্যার the collected or the collected cans are piled and compressed. এটা কি করে, পাইল করে না? মূলত এই ইউনিটটার কাজ কি জানেন? সবগুলো অ্যালুমিনিয়াম ক্যান নিয়ে জোরে একটা প্রেসার দিয়ে চাপ দিয়ে ব্লকের মতো বানায় দেয়। ক্লিয়ার? হ্যাঁ, এটা আমার গাড়ি কিনতে হবে। ফ্যামিলি কাজে গাড়িগুলো যখন ট্রান্সমিট করে তখন বিশাল বিশাল গাড়ি প্রায় বক্স করে থাকে, পরে এটাকে আবার দিতে পারে। ওকে, আচ্ছা, কম্প্রেস, তাপ দিয়ে এটাকে গলানো হয়, ঠিক আছে, ইউজ টেম্পারেচারে, দেন সে গলে যায়। ওকে, এরপরে কি হয়? দে আর made, they are cold and made aluminum blocks, aluminum bars. Clear? Okay, aluminum bar বলবো। Okay, the molten aluminum is then shaped to long bars which are the pure form of ready to send for further production as raw. Clear? Okay, তারপরে কি এগুলোকে র ম্যাটেরিয়ালস হিসেবে বানানোর জন্য ইয়ে করা হয়। ওকে, ওকে, এরপর কি করা হয়? দিস শাইনি, ক্লিয়ার, সুপার হার্ড, ক্লিয়ার, pure aluminum blocks are then sent to mold plant where they are rolled into very thin, suitable for making can sheet. Is it clear? Okay, এই যে বর্ণনাগুলো, the super shiny hard aluminum bars are sent to and the process where it is molded to very thin alu sheet suitable for making cans. ঠিক আছে?
in the final stage, the cans are made with these sheet thin for further use. ঠিক আছে? Clear? The new cancer made. New. Okay? এই যে টোটাল জিনিসটা একটু ছোট করছি এবার, হ্যাঁ? দেখেন একেবারেই সিম্পল ওয়ার্ডস ইউজ করা হয়েছে না? সিম্পল। ক্লিয়ার? এইটুক যদি লিখে আসতে পারেন 6.5 আসবে। I swear. যদি এই পর্যন্ত লিখে দিয়ে আসতে পারেন, ডিফারেন্ট কিছু নাই, সিম্পল ওয়ার্ডস। চেষ্টা করা হয়েছে যাতে রিপিট না করা হয়। এবার যেগুলো রিপিট হয়েছে রাইট বাটন ক্লিক করে সিনোনিমস একটা করে দেব। ইজ ইট ক্লিয়ার? আর এই যে প্যাটার্নটা কি প্রথমে ওভারভিউ, সরি ইন্ট্রোডাকশন, তারপর ওভারভিউ, ক্লিয়ার? ওকে, প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ। ওকে, আপনি ইচ্ছা করলে দুইটা মিলে একটা স্টেপও করতে পারেন, দ্যাট ইজ আপ টু ইউ, নো প্রবলেম। ইজ ইট ক্লিয়ার? ওকে, এবার আসি এবার ওয়ার্ড কাউন্টটা দেখি কতটুকু হয়। 236, ও মাই গড, এত লিখে ফেলছি। গুড, আমার তো ছোট মনে হচ্ছে। ইজ ইট ক্লিয়ার? ওকে, সো দিস ইজ হাউ। এবার এখানে যতগুলো টেন্স আছে দেখেন তো, এখানে কোনো ওয়াজ ওয়ার ইউজ করছি নাকি? এখানে কোনো উইল বি শ্যাল বি উইল বি কি কোনো ইউজ করছি? সিঙ্গেল একটা। আর সেন্ট, ইজ সেন্ট, ইজ ডান, ইউজড, তার মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট আর কি প্যাসিভ অপশন। The process diagram is this is the way how we can do it. বোঝা গেল? না, বরং বলবো ইয়ে ভালো লিখছেন, ধন্যবাদ, ভালো দিয়ে গেলেন। কম লিখলে মার্ক কাটা, বেশি লিখলে যদি সময় ম্যানেজ করতে পারেন, চ্যাট জিপিটিতে একটা দেন, এটা দেন, চ্যাট জিপিটি 350 ওয়ার্ড দিবে এটার জন্য। যদি আমি বলি যে গিভ মি 9 ব্যান্ড স্কোর, 9 ব্যান্ড রাইটিং অথবা 8 ব্যান্ড রাইটিং, এই লেখাটা কি মানে এই কোশ্চেনই চ্যাট জিপিটি দিবে, ছাড়িয়ে দেখা দিব। জাস্ট আমি এটা নিলাম। হ্যাঁ হ্যাঁ, কাকে? আচ্ছা, আমি 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 একটু শেখেলে তো আমাকে চ্যাট জিপিটিতেই ভালো করে শিখতে দেন ভাই, ঠিক আছে? জিপসিটা কি নতুন আসছে? এটা কাদের? হ্যাঁ, ও চায় না। আচ্ছা, আমি খরচও কম, তাহলে তো এটাই না। আমি শুধুমাত্র ইয়েতে যাচ্ছি না, পেইড ভার্সনে যাচ্ছি না, কারণ এত তো টাকা নেই, গরিব মানুষ। ও ইটস নট। আমি জাস্ট so many না না, আমি এটাকে করছি না তো, আমি আমারটা তো, কারণ স্পেল চেকটা ডিসেবল, আমি এইটাকে বলতে ওদের একটা ব্যান্ড স্কোর 8 দিতে।
ওকে, দেখি ওদের ওয়ার্ড কাউন্ট কত দেখেন। ওয়ান 176 ওরা, আমি বেশি লিখে ফেলছি। ওকে, দ্য প্রসেস ক্যান বি ক্যাটাগরাইজড ইন 2 স্টেজেস। মোটামুটি সবই ঠিক আছে। সো হ্যাঁ, দেখেন এইখানে চ্যাট জিপিটিও কিন্তু খুব বেশি ইয়ে করে নাই, হাই লেভেলের যে ইয়ে করা মেক এখানে ম্যানুফ্যাকচার ওয়ার্ড আনা দরকার, তাই না? ক্লিয়ার? সো সো দেখেন তাহলে এই যে প্রসেস ডায়াগ্রামটা, এই প্রসেস ডায়াগ্রামটা এই প্যাটার্নে যদি আপনারা জাস্ট মিনিমাম ইয়ে করে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক নাই ইয়ে নাই এরকম করে দিয়ে আসেন, বেসিক্যালি ইউ উইল গেট 6.5 টাইমস। এরপরে আপনার সেন্টেন্স স্ট্রাকচার বা অন্যান্য জিনিসগুলোর উপর ডিপেন্ড করবে কি 7 or 8 or whatever. Is it clear? Okay, so এইটুক বুঝছেন কে কে? বোঝা গেছে? ভেরি গুড। আমি কি এখন রিডিং এ যেতে পারি? প্রয়োজনে আরেকটা মানে এরকম করে হয়তো আরেকটা দুইটা র্যান্ডমলি নেক্সট একটা দুইটা ক্লাসে করব। ক্লিয়ার? সো আজকে রিডিং এ অনলাইনে কারো কোনো কোশ্চেন আছে? আসিফ, এনি কোশ্চেন? রাকিব, এনি কোশ্চেন? নো স্যার। ওকে, ঠিক আছে। So now moving to our reading part. ওকে, আজকে আমরা করব এমসিকিউ। ক্লিয়ার? সো এমসিকিউ কে আমি বলবো রিডিং এর নাম্বারের ফোনিং। কেন? এমসিকিউ আপনার লিসেনিং এ যতটুকু কঠিন, রিডিং এর ক্ষেত্রে এমসিকিউ ততটুকু আপনাকে রিল্যাক্স দিবে। কারণ এমসিকিউ, ঠিক আছে? তো এমসিকিউ ততটাই রিল্যাক্স দিবে কেন জানেন? এমসিকিউ যে চারটা অপশনস থাকে না, চারটা অপশনস এর প্রথমে দেখুন দুইটা পুরোপুরি বোগাস, এভাবে তো নিলে টপিক না। এই দুইটা বোগাস যখন আপনি ইয়ে করবেন, ইভেন আপনি যদি টসও করেন 1 2 3 4 10 20 30 তাহলে দেখবেন 50% লেগে গেছে। ইজ ইট ক্লিয়ার? ওকে, সো ওই 10 20 30 করার দরকার নাই, আমরা আমাদের অ্যানালাইসিস করেই যাব। ইজ ইট ক্লিয়ার? ওকে, আমরা আসলে কি করব এমসিকিউ এর ক্ষেত্রে? হ্যাঁ, শাকিল প্র্যাকটিস করো, প্র্যাকটিস। শাকিল এই টস প্র্যাকটিস করতেছে। আচ্ছা, যেই জিনিসটা হচ্ছে যে এই এমসিকিউ পড়ার প্যাটার্নটা কি? প্যাটার্নটা হচ্ছে আমাদের সবার মিনিমাম একটা স্কিল লেভেল ডেভেলপ করেই তো আমরা যাব না এক্সাম হলে? নাকি ঢাল নাই তলোয়ার নাই, তলোয়ার নাই নিধিরাম সর্দারের মতো গিয়ে বসবো, দেন কোশ্চেনটা পরীক্ষা দিয়া যাই, এক্সাম সেন্টারের সামনে দিয়ে যাইতেছিলাম, পরীক্ষাটা দিয়েই যাই, তাই তো? তাই না? আচ্ছা, সো ওইটুক স্কিল ডেভেলপ করলে আপনি যখন নাকি বলবেন ইউ উইল বি এবল টু সর্ট আউট 2 ভার্সেস 2। ঠিক আছে, দুইটা ভার্সেস দুইটা। আই হ্যাভ প্রিপেয়ার্ড an example for you. এই দুইটা ভার্সেস দুইটা সর্ট আউট করে দুইটা আপনি বাদ দেন, বাকি দুইটা আপনাকে একটু ভোগাবে। ইটস ট্রু, কারণ এই দুইটা এতটাই সিমিলার যে আইডেন্টিক্যাল টুইনের মতো, আলাদা করাটা ডিফিকাল্ট। ইজ ইট ক্লিয়ার? সো ওই জায়গাতে কি করব আমি, ওই সর্ট আউট করব। এবার প্রশ্ন মানে স্টেপগুলো কি একটু পড়ে নিই। প্রশ্নের অংশ পড়ুন এবং পড়ার সময় চয়েসগুলোর সাথে যুক্ত করুন। কখন? যদি ফার্স্ট সেট যদি থাকে। আমার যদি ফার্স্ট সেট কোশ্চেন এমসিকিউ থাকে তাহলে তো প্যাসেজটা পড়তে হবে, তাই না? সবার প্রথমে ওই যে গোল্লা গোল্লা করে 10% ওয়ার্ডস, এগুলো এইটা কিন্তু সবকিছু যেটাই আসুক এইটা প্রথমে করতেই হবে, মনে থাকবে? ক্লিয়ার? মানে কি, প্যাসেজ যত বড়ই হোক যত ছোটই হোক, আমি গোল্লা গোল্লা করে ওয়ার্ড সিলেক্টিভ ওয়ার্ড গুলো করে আমি এ করব। তো প্যাসেজে যে অংশ উত্তর আছে খুঁজুন। কিভাবে খুঁজবো আমরা? কিওয়ার্ড। ভেরি গুড। কিওয়ার্ড কি সিমিলার থাকবে না? তাহলে কিভাবে?
synonyms. So লেখা আছে make, প্যাসেজে আছে ম্যানুফ্যাকচার, আবার আরেকখানে আছে প্রডিউস, তাই না? সো এই যে আমি ওইটা আমার শার্ট থাকতে হবে, এই শার্ট থাকার জন্য যেই আপনাদের যে ওয়ার্ড লিস্টটা দিয়েছিলাম 1300 প্লাস পাইছে না হবে ওইটা প্লিজ দিয়ে পড়ে। আর ইজি করে দিচ্ছি 1000 কেমব্রিজ ওয়ার্ডটা থেকে আরো সিনোনিমস অ্যান্টোনিমস ইভেন বাংলাও বাংলা করে তাইলে তো বিশাল লাগবে না, এখানে আছে যতক্ষণ আছে আসলে হয়ে যাবে। সো আচ্ছা, এবার এই কিওয়ার্ড দিয়ে খুঁজুন, আর এই কিওয়ার্ড দিয়ে খুঁজলে আলটিমেটলি দেখবেন দুইটা একেবারেই বোগাস, এমনও হতে পারে তিনটা বোগাস প্রথমেই পেয়ে গেছে। কেন জানেন? কেন জানেন? আপনি যদি সিনোনিমস অ্যান্টোনিমস দিয়ে যান প্লাস মিনিং এর ডিরেকশন, কোনটা ইয়েতে আছে কোনটা নোতে আছে, তো ডিরেকশন অনুযায়ী দেখবেন দুইটা মিনিং করে অপোজিট ডিরেকশন। ওকে, দেখি এবার বায়োলজিক্যাল কন্ট্রোল অফ পেস্ট। পেস্ট কি? তাই ক্লোজ আপ কি? কোলগেট কি? ওগুলো পেস্ট না? তাহলে এইটা এই পেস্ট আর ওই পেস্টের মধ্যে পার্থক্য কি? PASTE, হ্যাঁ, ইয়েস, ইনসেক্ট। পেস্ট হচ্ছে যে পোকাগুলো আমাদের কাজে লাগে না, তাহলে ইনসেক্ট বললেই হবে না, পূর্ণত আমাদের বলতে হবে যে ইনসেক্ট গুলো কাজে লাগে না। মৌমাছিও তো আমাদের ইনসেক্ট, তাই না? কিন্তু দে আর নট পেস্ট। ক্লিয়ার? আচ্ছা, যেগুলো হার্মফুল ইনসেক্ট তাদেরকে পেস্ট হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এবার আসেন বায়োলজিক্যাল কন্ট্রোল অফ পেস্ট। এই প্যাসেজে যেহেতু আমরা এখন হুবহু পড়বো না, আমরা আগে চলে যাচ্ছি এমসিকিউতে। ধরে নিলাম আমরা প্যাসেজটা পড়ে ফেলছি সবাই মিলে। এবার দেখেন, দ্য ইউজ অফ পেস্টিসাইডস হ্যাজ কন্ট্রিবিউটেড, পেস্টিসাইড নিয়ে এই টোটাল আমি একটু জিনিসটা শেয়ার করি সবার সাথে, একটু মানে বোঝা দিই। সেটা হচ্ছে এই প্যাসেজটা অল অ্যাবাউট যে 80 দশকের দিকে এগ্রিকালচারে ছিল যে খামারি যত বেশি পরিমাণে কীটনাশক ইউজ করতে পারে সে তত বেশি ভালো খামারি। মানে তোমার 3-4-5 পদের কীটনাশক তোমার স্টোরে আছে, তোমার কোনো ভয় নেই, 100% হারভেস্টিং তোমার দিচ্ছে, তোমার কোনো প্রবলেম হবে না, তোমার যা ইনভেস্ট করছো তার ট্রিপল উঠে আসবে এরকম, কারণ পোকা দিয়ে মেরে ফেলতে, এই কীটনাশক দিয়ে সব পোকা মেরে ফেলতেছে। গ্র্যাজুয়ালি কীটনাশক ইউজের গ্রাফটা হাই হচ্ছিল। হাই কেন হচ্ছিল? দেখা গেছে যে আগে 1 হেক্টর জমিতে ধরেন 10 লিটার লাগতো কীটনাশক, পরের বছর লাগলো 12 লিটার, তারপরের বছর 15 লিটার, এমন করতে করতে এক পর্যায়ে এমন হয়ে গেছে যে যেই প্রোডাকশন কস্ট তার 50% কীটনাশক। কাহিনী কি? রিসার্চাররা এবার কোমর বেঁধে লাগলো, কাহিনী কি? কোমর বেঁধে লেগে দেখলো 300-400 প্রজাতির পোকা আছে যারা এই আগের যে কীটনাশক দিয়ে দেয়, কীটনাশকের উপরে সুন্দর করে বসে গায়ে হাত দিয়ে ঘুমায়। মানে দে হ্যাভ ডেভেলপ কি, স্ক্রিন শেয়ার হয়নি। হ্যাঁ হ্যাঁ সরি, দে হ্যাভ ডেভেলপ কি, তাদের ওইটার এগেনস্টে তারা কি একটা স্ট্রং একটা অ্যান্টিবডি বলেন আর টলারেবিলিটি বলেন ডেভেলপ করে ফেলছে। এখন ফার্মাররা দিয়ে যাচ্ছে, পোকা তো হুকে খরচ বেড়েই যাচ্ছে। সো এইটা নিয়ে তারপরে আলটিমেটলি বায়োলজিক্যাল পেস্ট কন্ট্রোলের ব্যাপারে ভাবার একটা মানে জায়গা তৈরি হয়। এবার এই যে কেমিক্যাল কীটনাশক যে দিচ্ছে এগুলো কি কি কন্ট্রিবিউট করে এনভায়রনমেন্টাল মানে ইমব্যালেন্স তৈরি করে। অনেক পোকা আছে যে পোকাগুলো হয়তো উপকারী, সেই পোকাগুলোকে ছোট পাখি খেয়ে ফেলে, খেয়ে বেঁচে থাকে, সেই পোকাগুলো শেষ, পাখিও শেষ। there is a vacuum in the ecosystem. তো এইভাবে এনভায়রনমেন্টাল ব্যালেন্স অনেক কিছু ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র কীটনাশকের জন্য। আপনারা কি জানেন 300 থেকে 400 প্রজাতির দেশি মাছ, ধরেন আমরা ঢাকার বুকে দেখি না, খলিশা মাছ, মিনি মাছ এখন ইদানিং দেখা যায়, হ্যাঁ, তারপরে বাতাসি মাছ, 3 কাটা মাছ, অনেক ধরনের মাছ, এগুলো নাই। আমাদের বাড়িতে একটা বলে উড়ুয়া মাছ, এটা ইদানিং দেখতেছি, হ্যাঁ, সেটা বাট এর আগে একদিন দেখলাম যে 1250 টাকা কেজি। ও মাই গড, পাওয়াই তো যায় না এদের টিয়া। সো এই যে আমরা ইরি চাষ করছি, ইউরিয়া সার দিচ্ছি, এতে এফেক্টেড হচ্ছে। সো দিস ইজ দ্য
ইয়ে এবার আসেন আমরা একটু ছোট্ট করে পড়ে নিই, হ্যাঁ। প্রথম তাহলে কোশ্চেনটা কি ছিল? প্রথম কোশ্চেনটা ছিল দা ইউজ অফ পেস্টিসাইডস। এখন আমি যেটা আপনাদের সবসময় বলি যে একটা ওয়ার্ড দিয়ে, এটা যেহেতু পেস্ট কন্ট্রোল নিয়ে, পেস্টিসাইড ওয়ার্ড শুধু একটা দিয়ে যদি আপনি সার্চ করেন 14 জায়গায় পেস্টিসাইড পাবেন, আপনার পারপাস সার্ভ হবে না। তো পেস্টিসাইডস এন্ড কন্ট্রিবিউশন, এই দুইটা যদি আমি জোড়ায় সার্চ দিই, খুঁজে বের করার চেষ্টা করি, দেখবো কোথায় আছে। ইজ ইট ক্লিয়ার? তো প্রথমে দিল কন্টিনিউয়াস অমুক অমুক অমুক, পেস্টিসাইড পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না, অ্যাপার্ট ফ্রম উইথ ইকোলজি ডিজার্ভ পেস্টিসাইড পাইছি, ঠিক আছে। কন্ট্রিবিউটেড পাশাপাশি দুইটা ওয়ার্ড পেয়ে গেছি। এইবার এই যে যেই জায়গাটায় পাইছি, এইটা থেকে শুরু করে পরে ফুল স্টপ পর্যন্ত, এর আগে থেকে শুরু করে একটা লাইন, প্রয়োজনে পরের লাইন। ইজ ইট ক্লিয়ার? দ্যাট মিন্স যেখানে পাইলাম ওই সেন্টেন্সটা, এর আগের সেন্টেন্সটা, এর পরের সেন্টেন্সটা, এই তিনটা যদি একটু চোখ বুলাই, মিনিংটা আমার ক্লিয়ার হয়ে যাবে। এবার আসেন অ্যাপার্ট ফ্রম মানে কি? এগুলো ছাড়াও, ঠিক আছে। মানে এটা কি যোগ না বিয়োগ? নো, এগুলো ছাড়া আরো আছে, আমি বাকি হ্যাঁ। ইজ ইট ক্লিয়ার? তার মানে অ্যাপার্ট ফ্রম এন্ডেঞ্জারিং ওয়াইডস্প্রেড ইকোলজিক্যাল ডিসঅর্ডারস, কি সুন্দর করে কতগুলো কঠিন কঠিন অর্ডারে বলে দিছে। এন্ডেঞ্জারিং মানে কি? বিপদসংকুল করা, বিপন্ন করা। ওয়াইডস্প্রেড বিস্তৃত, অনেকগুলো। ইকোলজিক্যাল পরিবেশের রিলেটেড। ডিসঅর্ডারস ইমব্যালেন্স, তাই না? তার মানে কি এই পরিবেশের বিপর্যয় করা ছাড়াও পেস্টিসাইডস হ্যাভ contributed to the emergence. এমার্জেন্স মানে কি? বই পড়ে বের হওয়া, নতুন কি আসছে দেখো, আমি নতুন জিনিস চ্যালেঞ্জ উইথ সামথিং নিউ, এই যে উদ্ভব হওয়া, ইয়ে হওয়া, আত্মপ্রকাশ করা, ঠিক আছে। নিউ ব্রিড অফ কেমিক্যাল রেজিস্ট্যান্ট। কেমিক্যাল রেজিস্ট্যান্ট মানে কি? ওই যে বলছিলাম আগে যে কেমিক্যাল ছিল ওগুলোর উপর বৈশা বৈশা গালে হাত দিয়ে জিরায়, ঠিক আছে। হাইলি ল্যাথাল সুপার বাগস। বাগস মানে কি? পোকামাকড়। সুপার বাগস মানে সুপারম্যান সুপারম্যানের মতো। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, তার মানে এরা কি এই কেমিক্যাল আগেরগুলোর উপর ইয়ে করছে। এখন এই সেন্টেন্সটা পড়ে আমি কি বুঝি? হোয়াট ক্যান আই, মানে হোয়াট ইজ দ্য জিস্ট অফ দ্যাট? কন্ট্রিবিউটেড। ওকে, দেখি এবার। A change in the way ecologists are classified by agrologists? No. Ecologist, agrologist classification নিয়ে কিছু আসে নাই, bogus. An imbalance টা আসছে in many ecologies around the world, widespread, ঠিক আছে। imbalance মোটামুটি মিলে একটা পাইলাম, মোটামুটি মিলে। The prevention of the ecological disorders in some parts of the world, prevention, সে তো কন্ট্রিবিউশন বলছে, ঠিক আছে। সো এইটাও হবে না। ইনক্রিজ the range of ecology which can be used by which can be usefully farmed. তার মানে 2 নাম্বারটা কি? সো বোঝা গেল। এবার আসি 3 নাম্বার। দেখেন দ্য ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন FAO, এই জিনিসগুলো থাকলে এবং 300 প্রজাতি সংখ্যা থাকলে, দে আর দ্য ইজিয়েস্ট কিওয়ার্ড টু ফাইন্ড আউট। পাও বা 300 প্রজাতি দুই এক জায়গায় থাকবে। ইজ ইট ক্লিয়ার? সো লেট আস গো টু দ্যাট। আমি আবার চলে যাচ্ছি উপরে। এবার আগে আমি 300 দিয়ে খুঁজি। এই যেন ফাও তো অলরেডি দেয়াই আছে, 300 স্পেসে। দেখি এবার। অ্যাকর্ডিং টু দ্য রিসেন্ট স্টাডি বাই দ্য ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন FAO, more than 300 species of agricultural pests have developed resistance. মানে কি? 300টার বেশি প্রজাতি তারা কি ঢক ঢক করে পেস্টিসাইড খায়, খায়া বলে বাহ ভালোই দিচ্ছেন, ঠিক না? এখন এই যে ডেভেলপ রেসিস্টেন্স টু এ ওয়াইড রেঞ্জ অফ কি পোটেন্ট কেমিক্যালস, মানে কি পোটেন্ট কেমিক্যালস মানে কি পটেনশিয়াল কেমিক্যাল, যে কেমিক্যালস গুলো ইউজ মানে আমি সাকসেস, এরকম শিওর কেমিক্যাল ছিল, এগুলোতেও তারা কি আর কাজ হচ্ছে না। ওকে, আচ্ছা
এই যে এই প্যাটার্নটা, তাইলে এই জায়গাটা থেকে কি বুঝি? ফাও রিসার্চ করছে, স্টাডি অ্যাকর্ডিং টু দ্য স্টাডি, রিসেন্ট স্টাডি বাই ফাও, ওকে, 300 প্রজাতি যারা কেমিক্যাল রেজিস্ট্যান্স হয়েছে, গ্রো করছে নিজেদের মধ্যে। এবার আসেন অ্যান্সার কি কি আছে? 300 পেস্ট হুইচ আর, 300 প্রজাতির প্রকার যাহারা এবার no longer responding to most pesticide in use, can be easily controlled through the use of pesticides, continues to spray disease with wide range of crops, may be used a part of biological control, replacement of the pesticides. Okay, এখন আমি একটা একটা করে পড়ি, এবার আপনারা বুঝেন। তাহারা no longer responding to the most of pesticide, responding towards the pesticide মানে কি? পেস্টিসাইডের পক্ষে রেসপন্স করা মানে পড়ে ও গায়ে পড়ার সাথে সাথে আমি রেসপন্স করা, মাই গড কি পড়ছে গায়ে। আর যদি আমি কোনো রেসপন্স না করি, দ্যাট ইজ নো অ্যাকশন অন ইট, তাই না? সো রেসপন্স দেখেন কিভাবে প্যারাফ্রেজিং করছে, এরা মরে না, তার মানে এরা কোনো রিঅ্যাকশন করে না। রিঅ্যাকশন করে না মানে তাদের কোনো ক্ষতি হয় না, তাদের ক্ষতি হয় না মানে কোনো রেসপন্স নাই। ইজ ইট ক্লিয়ার? ধরেন একজন অসুস্থ হইলো, তাকে অ্যান্টিবায়োটিক অ্যামোক্সিসিলিন লেভেলের অ্যান্টিবায়োটিক দিবেন, কাশতেছে তো কাশতেছে, সাথে সাথে ডাক্তার চেঞ্জ করে দেয় না, বিকজ দ্যাট অ্যান্টিবায়োটিক ইজ নট, the body is not মানে রেসপন্ডিং এগেইনস্ট দ্যাট, তখন আলসেপারডিন দেয়, এমপিসিলিন দেয়, ডাবল মাত্রা দেয়, তাই না? অন্য অ্যান্টিবায়োটিক দেয়। সো এইখানেও সেম। সো প্রথমটা হচ্ছে তারা রেসপন্স করতে, দ্বিতীয়টা ক্যান বি ইজিলি কন্ট্রোল থ্রু ইউজ অফ পেস্টিসাইড, তারা ইজিলি পেস্টিসাইড দিয়ে কন্ট্রোল করা যায়। এটা তো একেবারে অপোজিট না? অপোজিট তো, তাহলে এটা তো বোগাস। এটা অ্যানালাইসিস করলে বুঝবো that it doesn't go with the statement or information that is given in the paragraph, right? Okay, এবার আসেন continue to spread disease, এখানে ডিজিজের কোনো কথাই বলা হয়নি। according to food and agriculture organization FAO, ওরা বলছে পেস্টিসাইডের ব্যাপারেই বলছে। আচ্ছা, may be used as a part of biocontrol, এই পোকাগুলারে বায়োলজিক্যাল কন্ট্রোল পেস্টিসাইড হিসেবে ইউজ করবে যাতে অন্য পোকাদের খেয়ে ফেলে না, তার আগে ধানই খাবে, তার আগে গম খাবে, ভুট্টা খাবে, তাই না? তাহলে কোনটা হতে পারে? হোয়াট শুড বি? এ, নট রেসপন্স। ওকে, আচ্ছা এইবার আসেন কটন ফার্মার। এই যে যেই কথাটা বললাম প্রচুর পরিমাণে দেয়া হইতো, দিতে দিতে দেখা গেছে যে 50% এর বেশি প্রোডাক্ট লসে আসছে, এইটা এবার আসছে। ওকে, সো কটন ফার্মার্স ইন সেন্ট্রাল আমেরিকা বিগান টু ইউজ পেস্টিসাইডস বিকজ অফ ব্লা ব্লা ব্লা। এবার আমরা কটন ফার্মার দিয়ে আগে একটু সার্চ করতে থাকি কোথায় পাওয়া যায় কিনা। দেখেন এই যে এমসিকিউ, এমসিকিউ সবচেয়ে বড় কি এটা একটু মনে রাখবেন। আমি কিন্তু আগের প্যারাগ্রাফে খুঁজতে যাচ্ছি না, যাচ্ছি? Am I going there? No. Okay, so এই প্যাটার্নে তাহলে আমরা কি করব? কটন ফার্মার খুঁজবো। দেখা যাক কটন ফার্মার কোথায় আছে। দেখেন the havoc that the terminal syndrome or treadmill syndrome, এই ট্রেডমিল সিনড্রোমটা আমি বুঝি নাই, আমি অনেক সার্চ দিচ্ছি ট্রেডমিল সিনড্রোমটা আসলে কি জানি না। হ্যাঁ, না এখানেই কটন পাবো, বাট কারো জানা থাকলে জানিয়েন তো। আমি অবশ্য ওভাবে সার্চ করি না। এরপর can bring about is well illustrated by what happened to cotton farmers, yeah, in Central America in the early 1940s, basking in the glory of chemical-based intensive agriculture, basking in the glory, কেমিক্যাল আছে আর কি লাগে আমার। এই যে এই প্যাটার্নের থট নিয়ে মানুষ যারা খামারি ছিল বা কৃষক ছিল, তাদের মানে প্রত্যেক মুহূর্তে তাদের গ্লোরিকে বাড়িয়ে দিচ্ছিল এই পেস্টিসাইড গুলা। প্রথমে জমি চাষ করো, এক রাউন্ড পেস্টিসাইড দাও, বীজ ফলাও এক রাউন্ড পেস্টিসাইড দাও, গাছ বের হইলো এক রাউন্ড পেস্টিসাইড দাও, ফুল আসলো এক রাউন্ড পেস্টিসাইড দাও, ফল আসলো এক রাউন্ড পেস্টিসাইড দাও, মানে প্রত্যেকটা স্টেজে স্টেজে পেস্টিসাইড। এই যে এটা গ্লোরিয়াসলি কৃষকরা বলতো যে আমি তো সবই ইউজ করি, তুমি স্টেপ নাম্বার 2 বাদ দিছো না, দেখো তোমার কি হয়, মানে গর্ব করে বলতো। সো the farmers avidly took pesticides as sure measure, আমরা বলি না sure shot, তো পেস্টিসাইড ইউজ করছুইন তো বাঁচছুইন, করছুইন না তো মরছুইন, এরকম আর কি, ঠিক আছে? সো
এইটার মাধ্যমে তাহলে কি বোঝা হয়, তারা বোঝা গেল যে তারা এই পেস্টিসাইডের উপর এত ডিপেন্ডেন্ট ছিল যে চোখ বন্ধ করে পরিবেশ গত বা গত কোনো চিন্তা না করে তারা করতো। এবার আসেন কটন ফার্মার্স কি করতো, বিগান টু ইউজ পেস্টিসাইডস, তারা পেস্টিসাইড ইউজ করা শুরু করলো কেন? বিকজ অফ অ্যান ইন্টেন্সিভ গভর্নমেন্ট অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন। এখানে গভর্নমেন্টের কোনো কথা দেখেন বোগাস কিভাবে বের হয়ে আসে। ওকে, ইন রেসপন্স টু দ্য অ্যাপিয়ারেন্স অফ নিউ ভেরিয়েন্টস অফ পেস্ট, নতুন নতুন ভেরিয়েন্টের পেস্ট তো আসেও নাই। আচ্ছা, অ্যাজ এ রেজাল্ট অফ চেঞ্জেস ইন দ্য সিজন অ্যান্ড দ্য ক্লাইমেট, না, টু এনশিওর মোর কটন ওয়াজ হারভেস্টেড ফ্রম ইচ ক্রপ। ইয়েস, বোঝা গেল। সো এমসিকিউ কি খনি না? আসলেও আপনি যদি একটু অ্যানালাইসিস করতে পারেন, সো এমসিকিউ ছাড়া ভুল হবে। ওকে, ক্লিয়ার? তাফিক ঠিক আছে? ওকে, স্যার কয়টা টেস্ট আছে স্যার? হ্যাঁ, এরকম 2টা 3টা, নো প্রবলেম, কিপ রেস্টিং। আচ্ছা, সো এবার আসি আমরা 4 নম্বরে। এরকম 10টার মতো এমসিকিউ আসতেও পারে। ক্লিয়ার? প্যাসেজ তো তিনটার মধ্যে, হ্যাঁ 3টার মধ্যেই এমসিকিউ, 3টার মধ্যেই আসবে না, হয়তো একটাতে হতে পারে 6টা, একবার দেখা গেছে একটাতে 8টা এমসিকিউ দিচ্ছে। তো ইটস গুড, ঠিক আছে, বোঝা গেল। তো এবার আমি একটা নিউ ব্র্যান্ড দিচ্ছি, যেটা এখন করতে হবে হাতে সময় 10 মিনিট। 10 মানে 10, ছোট্ট একটা প্যাসেজ। ক্লিয়ার? ওই যে পাস্তুরাইজেশন প্রসেস লুই পাস্তুরকে দিয়ে দিছি, এবার আপনারা এটা খুঁজে বের করবেন। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রুপে তো আমি করছি, এটাকে শেয়ার করছি। এইটাকে কিভাবে করা যেতে পারে? ওকে, পড়া যাচ্ছে। আমি একটু ছোট করব। আচ্ছা, পড়ে ফেলেন আগে, তারপর দেখবো, কোশ্চেন আমি সলভ করবো না। ক্লিয়ার? লুই পাস্তুর কিভাবে পাস্তুরাইজেশন প্রসেসটা ইনভেন্ট করেন, এইটা হাতে 10 মিনিট। সম্পূর্ণ পেজে বাইরে চলে যাবে। তো গ্রুপে যদি থাকে, গ্রুপে ক্লিয়ার করতে পারেন, গ্রুপে করতে হাতে সময় 10 মিনিট।
আমি একটা জুম করতে পারি, তাহলে আপনারা শুধুমাত্র এটা প্যাসেজটাকে পড়ে ফেলতে পারবেন। আর এখান থেকে যদি পড়ার দেখবেন কিছু কিছু মানে কোশ্চেন একেবারেই আপনার প্যাসেজের যে মিনিং তার অপোজিট। ক্লিয়ার? আচ্ছা, না 5-এ চলে এসেছেন, আমি স্ক্রলিং করবো, সমস্যা নেই। আমি কোশ্চেনে চলে যাব।
দেখেন ছোট করা বলতে আরো তো ছোট করাই যাবে। একটু একটু দেখছি। আমি রিজনিং এ চলে যাই, ঠিক আছে? ওকে, দেখেন নাম্বার 1, লুই পাস্তুর কি করছিল? নাম্বার 1 এর অ্যান্সার কোনটা? আচ্ছা, টু এনহ্যান্স দ্য ফ্লেভার অফ অ্যালকোহলিক বেভারেজ, to eliminate harmful microorganisms responsible for spoilage, to accelerate the fermentation process in dairy product, to create a new method of food preservation through freezing. Are you sure? Are you sure? Huh? Huh? B কে বলছে? পূর্ণতা B? B. Yes, স্যার right বি answer হবে is বি। B. B for Bangladesh. B জি স্যার, হবে বি না। ফর বাংলাদেশ। রাইট, ভেরি গুড। কেন? দেখেন প্রথমটা বলছে পাস্তুরাইজেশনের প্রসেসটা কি? পাস্তুরাইজেশন দুধকে নিয়ে ওই সিরাজগঞ্জ এরিয়া থেকে দুধ নিয়ে এসে প্ল্যান্টে ঢোকায়, প্ল্যান্টে ঢোকানোর পর কি করে? একেবারে 270-80-90 ডিগ্রিতে হিট টকবক করে ফুটায়, ফুটায় সাথে সাথে এটাকে কোল্ড করে, একবারে 0 ডিগ্রিতে নিয়ে আসে। এতে কি হয়, এমন একটা প্রসেস তৈরি হয় যেখানে ইয়েতে যায়, এবং এই প্রসেসটাতে মানে জার্মস কিনিং মমিতা ইয়েতে এই স্টেরিলাইজিং প্রসেস এইভাবে করে না, হিট করে আবার কোল্ড করা হয়। এতে দেখা যায় ওই জার্মস আর গ্রো করতে পারে না। এখানে কোনো ফ্রিজিং আছে? ফ্রিজিং একটা পার্ট, বাট শুধুমাত্র ফ্রিজিং না, গরম করা ঠান্ডা করা, গরম করা ঠান্ডা করা। লুই পাস্তুর কি করছিল, ওর কাছে ওই এলাকার সব ডেইরি ফার্মার আসছে, আইসা বলছে যে স্যার এত 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 দুধ, দুধগুলো তো সব নষ্ট হয়ে যায়, সকালে দই বিকালে নষ্ট, এত দুধ ক্ষতি হইতেছে, আমাদের কি করা যায়? তখন উনি আর কি করবেন, একবার গরম করেন তো একবার ঠান্ডা করেন, একবার গরম করেন একবার ঠান্ডা করেন, এরকম করে একটা স্যাম্পল আমার টেবিলের উপর রাখা ছিল। 3 দিন পর আইসা চুমুক দিয়ে দেখে 3 দিন আগের দুধ এখনো ঠিক আছে। কি জানি করছিলাম, নোটে লেখা ছিল এটা 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 করছি। এবার উনি পেয়েছে, মনে হয় কিছু একটা পাইছি। এইবার উনি এই প্রসেসটা ফলো করলেন, করলে দেখলেন ও মাই গড, ইটস ট্রু। সো প্রথম কোশ্চেনটা দেখেন, টু এনহ্যান্স দ্য ফ্লেভার অফ অ্যালকোহল বোগাস, to eliminate harmful microorganisms responsible for spoilage. ঠিক আছে, দায়ী যেগুলো তাদেরকে এলিমিনেট করা, বাদ দেয়া। পরেরটা, টু অ্যাক্সেলারেট দ্য ফার্মেন্টেশন প্রসেস, যেটা তারা বিপদ ডেকে আনা, যে আরো জান বাড়ায় দেয়। নো। নাম্বার 4, to create new method for food preservation through freezing. ফ্রিজিং না, ঠিক আছে। সো নাম্বার বি। এবার পরেরটা আসি, how did Pasteur discover the spontaneous disprove the spontaneous fermentation theory? কি কোনটা হবে? ডি ফর ডগ না বি ফর বাংলাদেশ? স্যার এটাও দেখি বি হবে। আচ্ছা দেখি, he observed that fermentation was triggered by invisible natural forces. Wow, এটা জাদুতান্ত্রিকতায় চলে গেল। He proved that specific microorganisms were responsible for chemical changes. He discovered that alcohol naturally, no, alcohol এর কথা পরে আসছে. He showed that fermentation only occurred under extreme heat. No, এটা তো বোগাস। Fermentation তো আরো কমে যায়, মরে যায় জীবাণু। So number should be B. এর পরেরটা কি B হবে সাদত? C. পরেরটা কি? এটা কি ওয়াইন করা হয়েছে? শিওর? আচ্ছা দেখি, ওয়াইনে কি বলা হয়েছে? In response at the third passage. Okay, একটু দেখি।
In response, Pasteur developed a technique that involved thermal sterilization, subjecting to liquids to a precise temperature threshold for a designated duration to eradicate harmful bacteria with preserving the beverages under fundamental properties. ঠিক আছে? His initial success with wine in eto demonstrated the control of acha. এবার আসেন, what was the technique? Initial liquid, fine. ঠিক আছে, very good. Number 4, তাহলে এটা হবে wine. Which of the following disease was significantly reduced after the before Bangladesh? Fine. The long-term impact did Pasteur's discovery have on science and medicine? Sterilization. কি হবে? Food flavoring. It laid the foundation of microimmunology. It resulted the complete eradication of bacterial infections. It encouraged the development of artificial food preservation. কোনটা হবে এবার বলেন? Edison. It laid the foundation of microbiology and immunology. না, immunology নিয়ে তো কাজ করে নাই। Clear? So it resulted the complete eradication of bacterial infections. কোনটা হতে পারে? এবার লাস্টেটা আসি। Pasteur's contributions of science and medicine remain unfulfilled. আচ্ছা। Public health also laid the foundation of disciplines in microbiology. আচ্ছা, একটু দেখেন। Subsequent advancement led the widespread application of pasteurization in dairy processing, markedly. আচ্ছা, তারপরে কি ব্যাপার? Prevalence of diseases such as tuberculosis, and fever. The innovation not only fortified public health, also the foundation for disciplines in microbiology and immunology, influencing the medical and scientific advancement. So এখানে আপনারা বলছেন কোনটা হবে? B. Okay. Let the foundation. Yes, B. ঠিক আছে? So বোঝা গেল কিভাবে করতে হয়? এবার দেখি অ্যান্সার গুলা সবগুলা মিললো কিনা আপনাদের সাথে। B, 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 C, B, B. ঠিক আছে? বোঝা গেল? সো দেখেন, তো পারা যাবে? আসিফ, পারা যাবে? জি স্যার, জীবন? ইনশাআল্লাহ। জীবন বোঝা গেল? আলমগীর? জি স্যার। ওকে, সো পড়তে হবে বেশি করে, ইয়ে করতে হবে। আমি আজকে দিছি কি ট্রু ফলস নট গিভেন 5টা প্যাসেজ দিছি, আর এরকম 30-40টা আছে। ডোন্ট ওয়ারি, আই হ্যাভ রিসোর্স রেডি ফর ইউ। আমি আজকে রাতে যেটা করতে চেষ্টা করব, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, এর মধ্যে সামারিও থাকবে, সিঙ্গেল সেন্টেন্স, এরকম 5টা প্যাসেজ দিব। ঠিক আছে? আচ্ছা, লিস্ট অফ অ্যান্সার শিটগুলো দিব। সো ইউ হ্যাভ টু ডু দিস অল। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। See you inshallah in the next class. Allah Hafiz.